আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। কথাগুলো শুনে যান, লাভ হবে। যদি লস হয় তাহলে ডিসলাইক মেরে আনফলো করে দিয়েন, তারপর একটু কথাগুলো শুইনা যান। ভাই মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেক ফরজগার একজন লোক, আপনি একটা জায়গায় বাইক দিয়া যাইতেছেন, হঠাৎ করে আল্লাহ না করুক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন ওই জায়গায় আপনারা কেউ চিনেন, আপনি বেওয়ারিশ একজন লাশ, যে কোনো মূল্যে আপনার ফ্যামিলির কাছে আপনার আইনা পৌঁছাইয়া দিছে ওই জায়গার লোকজন। তারপর আপনি আপনার ফ্যামিলির কাছে আসছেন, কিন্তু আপনি এখন মৃত। আপনার ফ্যামিলি আপনাকে কাফন দাফন করে আপনাকে কবরে রেখে আসছে। এখন রেখে আসার পরে এখন ফেরেশতারা আপনার কাছে আইসা আপনাকে বলতেছে, হে বান্দা তুমি তো দুনিয়াতে অনেক খারাপ কাজ করছো, তার জন্য আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিছে, চলো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিয়ে আসি আমরা। তখন আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করছি, আমি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করছি, কেন আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমি কি খারাপ কাজ করলাম? তখন আপনাকে ফেরেশতারা বলবো, তুমি দুনিয়াতে ভালো কাজ করছো, মানুষ দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার মোবাইল ফোনে তুমি